1446 হিজরির রমজান মাস আমার কপালে রাখছিলা। আমি পহেলা রমজান সেহরি খাওয়ার আগে ঘুম থেকে উইটা ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়া ঘরের কোণার মধ্যে আল্লাহ দরজা লাগাইছি, বাতিটাও বন্ধ করছি, মাথায় রুমাল দিয়ে চেহারাকে ডাকছি, ভিক্ষার দুইটা হাত তোমার কাছে বাড়াইছি। আল্লাহ, আমার মতো পাপী আমার গ্রামে কেউ নাই। আমার গ্রামের যুবকরা যদি আমার গুনাহ জানতো, মুরব্বী বলে সামনে আগাইয়া সালাম দিত না। আমার গ্রামের যুবকরা যদি আমার গুনাহ জানতো, আমাকে আমার যুবকরা পিড়াইয়া গ্রাম থেকে বের করে দিত। এলাকার মুসল্লিরা যদি আমার গুনাহ জানতো, আমাকে মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না। আয় আল্লাহ, ফতেপুর গ্রামে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো কমবক্ত আর কেউ নাই, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আমি এই জমিনের সবচাইতে বড় গুনাহগার। মাওলা গো, আপনার কাছে ভিখারির হাত বাড়াইছি। আমি আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করছি, জমিনের বালির কণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি। হায় আল্লাহ, আমি গায়ের পশম পরিমাণ গুনাহ করেছি। আমি মাথার তুলি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন কোনো অংশ নাই যেই জায়গাতে কোনো গুনাহ নাই। আমার জীবনে খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ, আমি ভিখারির হাত বাড়াইছি। আমার হাত গুনার কারণে নাপাক, আমার চোখ গুনার কারণে নাপাক, আমার পাটাও গুনার কারণে নাপাক। আল্লাহ, আমি গুনাহগার আর তুমি গুনাহ মাফ করনে ওয়ালা। আল্লাহ, আগামী রমজান পাবো কি পাবো না জানি না। জীবনের শেষ রমজান মনে করে প্রথম রমজানে সেহরি খাওয়ার আগে তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ, কান টানা খাই, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, জীবনে আর গুনার দিকে হাত বাড়াবো না, জীবনে আর গুনার দিকে পা বাড়াবো না। আল্লাহ, আমারে ক্ষমা করে দাও। এ ফতেপুরের বাবা, আপনি যদি ফিরাইয়া ফিরাইয়া ফুফাইয়া ফুফাইয়া চোখ দিয়ে গরম পানি চাইরা দিয়া আমার মালিকের কাছে নিজেকে সুপর্দ করেন, কান্না করার মতো কাঁদতে পারেন। আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তুই টেনশন করবি না, তুই আমার কাছে কাদার কারণে আমি মাওলা বড় খুশি হয়ে গেছি। আমার আরশে আজিম পর্যন্ত তোর কান্নার কারণে কাঁপছে। আমি মাওলা তোরে মাফ করলাম। বান্দারে মাফ করে শেষ করি নাই, যত গুনাহ ছিল গুনাহগুলো মুইসা দিয়া গুনার জায়গায় আমি আল্লাহ নেকি বসাইয়া দিলাম। আরো জোরে আল্লাহু আকবার।